নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 8টা। মাইকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। এখন মায়ের তো এক্সাম চলছে, তো আজকের মায়ের প্রথম পরীক্ষা হয়ে গেছে। সোমবার থেকেই পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আমি দুদিন পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই কম সময়ের মধ্যে যতটা পেরেছি রেডি করেছি। সব থেকে বড় কথা কি বলতো, মাইন্ড ফ্রেশ থাকলে তাহলে কম সময় হলেও ম্যানেজ করা একটু বুঝিয়ে অন্যরকম ভাবে করা যায়। কিন্তু এদিকে মায়ের মাথাও ঠিক নেই, আমার মাথাও ঠিক নেই। যতটুকু পেরেছি মানে ওকে বুঝিয়ে দিয়েছি, ওই বোঝাতেই ও যতটুকু পারবে, যতটুকু বুঝিয়েছি ও সেটা কাজে লাগাবে। কি বলতো, ওদের এখন এই বয়সে এত পড়ার চাপ, যেটা আমরা পাইনি, এত চাপে আমরা ছিলাম না। তো এখন এই বাচ্চা ছেলে মেয়েদের এত পড়ার চাপ এসে গেছে না এই অল্প বয়সে। দেখো স্কুলের সামনে এখন যে মনে হচ্ছে একটা মাধ্যমিক পরীক্ষা চলছে। আর সত্যি ওদের কোশ্চেন পেপারগুলো যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে এইটুকু বাচ্চাদের এখন কতটা চাপের। তবে হ্যাঁ, যেটা সিস্টেম দেখলাম স্কটিশের, ভালো সিস্টেম। এখন থেকে যেভাবে ওরা রেডি করছে স্টুডেন্টদের, বড় হলে ওদের কোনো সমস্যা হবে না, সে যেমনই পরিস্থিতি হোক না কেন। এখন থেকে ওদেরকে এমন হ্যাবিটে নিয়ে যাচ্ছে, খুব ভালো। এইটুকু বাচ্চারা যে এত কিছু শিখে গেছে, তো সেটাই আমার কাছে মা হিসাবে অনেকটা প্রাউড ফিল করি। দিয়ে বললো সব কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, শুধু একটা কোশ্চেনের অ্যান্সার পারেনি। তবে ওটা ওর দোষ না, ওটাও পড়েনি, মানে পড়ানো হয়নি আর কি। যেইটুকু টাইমের মধ্যে এসছে, সিলেবাসে তো অনেক ছিল, তার মধ্যে দিয়ে ওটা করানো হয়নি, তো সেই জন্য ওটাও পারেনি। তাও চেষ্টা করেছে, লিখেছে, বললো ঠিক হবে কিনা আমি বলতে পারছি না। আর পরীক্ষা দিয়ে বেরিয়েছে, তারপরে ওয়াটার বোতল, আই কার্ড সব হারিয়ে রেখে এসছে। তারপরে আবার গিয়ে ওয়াটার বোতল নিয়ে আসলো। একবার পাঠিয়ে দাঁড়িয়েই আসছে না। কতক্ষণ ধরে যে কি করছে না করছে কি জানি। এবার দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ পর আসলো, এসে বললো যে মা পাইনি। এবার সব স্টুডেন্ট বেরিয়ে গেছে, তারপরে গেলাম স্কুলে, গিয়ে বললো তুই কোন ক্লাসে বলেছিলিস যা। সেই ক্লাসে গেল, গিয়ে আবার ওয়াটার বোতল নিয়ে আসলো, তারপরে আই কার্ড আবার দিল। ভালো লাগে আচ্ছা। তো এই মানিকতলা থেকে সবেমাত্র অটোতে উঠলাম, তো চলো বাড়িতে যাই, গিয়ে কথা বলছি। মাইকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান করিয়ে এখন খাওয়াতে বসেছি। এসে আগে ওকে ফল খাইয়ে দিয়েছি, নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান করিয়ে তারপরে মেরেছে ব্যাট দিয়ে মেরেছি। তো ব্যাট দিয়ে মারার কারণ আছে। স্কুল থেকে আসার পর ওকে ফল কেটে দিয়েছি, ফল খেয়েছে, বসে বসে ফল খাইয়েছি। আর এদিকে ওর বাবা কেমো নিয়ে এসছে হোটেলে, শরীরটা ভালো নেই, ফোন করেছিল। আমি বললাম এরকম আমি রাস্তায় আছি, আমি পরে ফোন করছি, তুমি একটু রেস্ট নাও। এসে আর ফোন করিনি, এসে ওকে প্রথমে ফল কেটে দিলাম, ফল খেলো, খেয়ে ওকে স্নান করিয়ে তুলে আমি স্নান করলাম। স্নান করে এসে এই এখন খাওয়াতে বসছি। আমার স্নান করার আগে ওর বাবার সাথে কথা বললাম, বললো শরীরটা একটু খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব, কেমন নিয়ে এসছে। তা বললো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি পরে ফোন করছি। মাইকে যদি না একটু আমি ওকে ঘুম পাড়াই, ওকে ঘুম পাড়ানোর জন্য তাড়াতাড়ি করছি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমি ফ্রি হব, তোমাদের দাদাভাইকে ফোন করব। কেননা আজকের মায়ের প্রচুর চাপ হয়ে যাবে। কালকে যেহেতু বাংলা পরীক্ষা, তারপরে তার মধ্যে আছে এই ঘুম থেকে উঠে 5টা থেকে স্যারের পড়া, 7:30 থেকে আন্টির পড়া, তারপরে বাড়িতে নিয়ে এসে আমি দেখব আন্টি স্যার কি করিয়েছে, স্কুলে পড়ানো সব কিছু আমি এবার আমার দিক থেকে করব। তো আজকে প্রচণ্ড চাপ হয়ে যাবে। দুপুরবেলা যদি না একটু ঘুমায় তাহলে ও আর পারবে না। তো সেই জন্য ওকে সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে ফ্রিলি কথা বলবো। শরীর তো বললো ভালো নেই, কেমন নিয়ে এসছে হোটেল থেকে। আচ্ছা না, শুধু ভাত নাও, কিছু খাচ্ছে না, শুধু ভাত। দেখো হ্যাঁ, কেন তুমি ডাল খাও না? মাংস? পরীক্ষা কেমন হয়েছে বল? ভালোভাবে জোরে বলো। একদম ভালো। হ্যাঁ, একদম ভালো আর একদম খারাপ। তার মধ্যে কোনটা হয়েছে, ভালো না খারাপ? ভালো আর খারাপ। ও ভালো খারাপ দুটো হয়েছে, তার মধ্যে যে কোনো একটা বলো। ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো। ভালো। বাহ,
বলেছে আমি কোনো কোশ্চেন ছাড়িনি। আর মমস গ্রুপে দেখছি সবাই মেসেজ করছে, কেউ লিখতে পারিনি টাইমের জন্য। মাই বললো না মাইকে মেরেছি, মারার কথাটা বলি তোমাদেরকে, কেউ মেরেছি। হঠাৎ করে বসে থাকতে একটা ফলকা হয়ে গেছে, বললাম মাই স্নান করাবো, বললো ঠিক আছে আমি একটু খেলি ব্যাট নিয়ে। তা ঘরের মধ্যে খেলছিল, খেলতে খেলতে যখন দরজা খুলে দেখেছে গেটে চাবি দেওয়া, কারণ ওর জন্য গেটে চাবি দিয়ে রাখতে হয়। আমাদের বাইরে পাম্পের ঘর আছে, এই পাম্পের ঘরের মধ্যে ঢুকে সুইচ অন টন করে, তো এবার ইলেকট্রিকের ব্যাপার, ভয়ের ব্যাপার। সে আমাদের ফ্ল্যাটে সবাই বলেছে যে পাম্পের ঘরেও ঢোকে, একটা ভয়ের ব্যাপার আছে, ওকে ঢুকতে দেবে না, চোখে চোখে রাখবে। তো সেই কারণে ও গেটে চাবি দিয়ে রাখা হয় প্রায় সব সময়। তো এবার কথা হচ্ছে না আমাদের সাথেই বেরোবে। এবার ওই গেটে এবার গেটে যেহেতু চাবি দেওয়া দেখেছে, ওই গেটের কাছ থেকে এসে ব্যাট ছুঁড়ে বিছানায় ফেলে লাফালাফি করে মুখে যা ভাষা, কি বাজে বাজে ভাষা বলছে, কোথা থেকে শিখেছে সেটার জন্য ওই ব্যাটের বাড়ি 2-4টে ফেলেছি, ঠিক হয়ে গেছে আবার অটোমেটিক। আমিও মারছি তোমাকে ব্যাট দিয়ে। তো মারার কারণটা হলো এটাই, নাহলে মারতাম না। যা হসিব যে মাছ বাজে, কি মাছ বাজে? কই কি মাছ বাজে? দাঁত মাঝে মাজবে ওই এবং হাত মুখ ধোবে। কি পাথার ঘর পাড়াত বা বাসাব প্রাতং রাস খেয়ে পড়তে বসবে। কখনো মিথ্যে কথা বলবে না। আমি যেটা বলি, হ্যাঁ কি কিছু না, বল কিছু না, আমি যেটা বলি শুনেছি, বন্ধুরাও শুনেছে। তারপর স্পেলিং কর, জয়কারের যে যেখান সেখান থুতু ফেলবে না। ওটা বলেনি তো, যেখান সেখান বলা নেই তো। জয়কারে যে, ক্ষয়কারে খা, দন্তে নয়কারে নে, যেখানে সেখানে হ্যাঁ থুতু ফেলবে না। স্পেলিং করে করে বলো। থুতু ফেলবে না। শ্রবণ স্পেলিং কর, ভাঙ কি আছে এটা, শ্রবণ কি ভালো করে ভাঙ। শ্রবণ আমি বলেছি ভাঙ। সাবান, হ্যাঁ সাবান, দাঁত এটা দি 10 দি 29 তয়কারে এ দিয়ে। আমি এইভাবে পড়তে বলেছি তোকে। সাবান দিয়ে হাত ধোবে, হাত ধুয়ে কোথায় হাত ধুয়ে খেতে বসবে। ভালো করে ভাঙ। ও 29 তো ও নিও দন্তে নয় নি 29 তো নিও ময় মি তো মিতো নিয়মিত। হাতের ও পায়ের নখ কাটবে নিয়মিত। পথের বাদিক বা ফাটিক কি সব হচ্ছে। ফসফু টফুট ফুটপাত দিয়ে হাঁটবে। বাবা মা ও গুরুজনের কথা মেনে চলবে। এই ভালো করে বল। কয়কারে কার ঔকারে রো, রাকার বলছিস কেন? র ঔকারে রো, কারো দন্তে শয়কারে সা, থয়কারে থে, সাথে ঝ গ দশনুর একারে রা, ঝগড়া হ্যাঁ মারামারি করবে না। ময়লা পোশাক পরবে না। নিয়মিত খেলাধুলা করবে। কেউ টিফিন না আনলে তাকে দিয়ে খাবে। উফ, মায়ের কাছে যত কঠিন জানে এই বাংলা। ওর দোষ না, 2 মাসে আমি অনেকটা শিখিয়েছিলাম, কিন্তু 2 মাস যেহেতু বইয়ের সাথে কোনো
বইয়ের সাথে কোনো ওর টাচ ছিল না, মানে পড়ার সাথে কোনো সম্পর্ক ছিল না। পরীক্ষা দেওয়ার পর ওকে আমি পুরো বাংলাটা শিখিয়েছিলাম, আমি এবং ওর আন্টি বাংলাটা শিখিয়েছিল, কিন্তু পুরো ভুলে গেছে। তো আবার প্রথম থেকে যেহেতু শুরু করতেই তো 3 সপ্তাহ মতো হলো ওই স্কুলে যাচ্ছে। তো আন্টিরা তাই বলছে সম্রাজ্ঞ খুব ভালো ছেলে, মানে ও যে এই মধ্যে রিভাইজ চলছিল স্কুলে, সেটা যে ও কন্টিনিউ রিভাইজ। যাই হোক, আজকে তো বলে পরীক্ষার সব কোশ্চেনের অ্যান্সার লিখেছে, শুধু একটা কোশ্চেনের অ্যান্সার লিখেছে, কিন্তু ঠিক হবে কিনা ও জানতো না। তো যাই হোক, ও করে এসছে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, মাইকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে স্যার আবার মেসেজ করেছে যে আজকে পড়াবে না। তো সেই কারণে মাইকে নিয়ে আমি আর পড়তে গেলাম না। এখন ভাবছি বাড়িতেই পড়াবো। আর তোমাদের দাদাভাইয়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম, কেমন নিয়ে এসছে না, শরীরে কষ্ট হচ্ছে, তো এখন শুয়ে আছে। বললো ঠিক আছে, আমি বেশি কথা বলতে ভালো লাগছে না আমার, আমি শুয়ে আছি। ও মামা এটা করিয়েছে স্কুলে করব, কালকের বাংলা পরীক্ষা। তুই ইংলিশ বই এটা করি না। তো যাই হোক, এখন মাইকে পড়াতে বাজে 5:30। আমি আর মাই ঘুমিয়ে নিয়েছি একটু, ঘুম থেকে উঠে আমি আজকে দুপুরে খাইও নি। মাইকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছিলাম। তো এই উঠলাম কিছুক্ষণ আগে, তার মাঝখানে আবার তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো স্যার পড়াবে না, মেসেজ করেছে, বললো নিয়ে যেও না, ছেলে যেহেতু ঘুমাচ্ছে ওকে ডেকো না। তো সেই জন্য আমি আর উঠিনি। আমি 4:30টার সময় ভাত খেলাম, খেয়ে আর আমি মাইকে নিয়ে পড়তে বসিয়েছি। কালকের মাইদের বাংলা পরীক্ষা, তো সেই বাংলা করাচ্ছিলাম। বললো ম্যামের কাছে আমি যাব না মাম্মা, আজকে তুমি আমাকে পড়াও, আমার ম্যামের কাছে আজকে পড়তে যেতে ভালো লাগছে না, তো আমি পড়াচ্ছিলাম। এই দেখো, বললো আজকের আন্টির কাছে পড়তে যাব না, আজকে তোমার কাছেই পড়বো। তো আমি ভাবলাম সবসময় চাপ দিয়ে দরকার নেই, পরীক্ষার সময় আমার কাছে যখন ও পড়ছে পড়ুক, তা আমি ভালোভাবে এবার আন্টির কাছে, ও যেহেতু আজকের মন চাইছে না, জোর করে যদিও বা পড়ায় ওখানে হয়তো পড়বে না, তো সেই কারণে আমি বাড়িতে এখন পড়াচ্ছিলাম। এইগুলো দেখেছো, প্রচুর চাপ পড়ার, প্রচুর। আর এইদিকে পড়তে পড়তে এখন বাজে 9টা, আর মাই সেই 5টা থেকে পড়াশোনা করছিল গুড বয় হয়ে আজকে আমার কাছে। আর কি হয়েছে জানো, পড়তে পড়তে একটু করে খেলা করছে, বলছে মাম্মা আমি পারছি না। তো যখন পারছে না তখন একটু করে খেলা করছে, বললাম খেলা কর, ঠিক আছে। কি করেছে, শুয়ে একবার বললো মাম্মা আমি লিখতে পারছি না, হাতে ব্যথা হয়ে গেছে, আমি একটু শুই। আমি বললাম ঠিক আছে শোও, আমি ততক্ষণ কাজটা দিয়ে নিই। তো তারপরে শোয়ার পর হাতের কাজটা করার পর আবার ফের নেমে সে আমাদের র্যাঞ্চোটা নিয়ে চটকা চটকি, ওকে বারবার বলা হয়েছে ওর আঁচড় লেগে গেলে কিন্তু প্রবলেম হবে, ওর আঁচড়ের জন্য আমার কেটে গেছে। তাই এবার বারবার ওকে বলা হয় যে র্যাঞ্চোকে নিয়ে বেশি করবে না। র্যাঞ্চোকে নিয়ে চটকাচটকি করছিল, ব্যাস তারপরে ওর নখটা লেগে গেছে, পায়ে একটু আঁচড়ে গেছে। তারপরে সে সাবান দিয়ে ভালো করে, ডেটল সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে তারপর বোরোলিন গরম করে আর লাগিয়ে দিয়েছি। তারপরে মাই নামা বলছে তাহলে দাদাকে বলি একটা টিটিনাস ইঞ্জেকশন নিয়ে আসতে, ইঞ্জেকশন দে। সে তো আর কি কান্না শুনে বলে দাদাকে বলবে না বলে কান্না কাটি 1 ঘন্টা ধরে ওই করলো সেই 8টা থেকে। তো এখন এবার একটা বললো বারবান বিস্কুট খাবো, বারবান বিস্কুট খেয়েছে। এবার পড়াও অনেক হয়েছে, আর বেশি পড়াবো না। লিখবে না মাহি, রাইমস লিখবে না মাহি, রাইমস লিখবে না। এবার রাইমসটা মাহি লিখে নিয়ে, মাহি রাইমস লিখবে না মাহি, রাইমস লিখবে না, তাহলেই মাহির পড়া আজকের মতো কমপ্লিট। মাহি রাইমস লিখবে না মাহি, রাইমস লিখবে না মাহি, রাইমস লিখবে না মাহি, রাইমস লিখবে না। সবাই জানে মাহি গুড বয়। ওইদিকে মাহি ছুটে চলে গেল কেন বলো তো, মাহির নাম্মা এখনো দাদাকে ফোন করেছে। হ্যাঁ, তো ওই যে ফোন করেছে ভেবেছে হয়তো দাদাকে বলছে ইঞ্জেকশনটা নিয়ে আসার কথা, সেই ভয়তে ছুটে গেল। তো এখন ওই নালিশ দিচ্ছে, তাকে বললে দাদা ইঞ্জেকশন নিয়ে আসবে, সেই জন্য ছুটে চলে গেল নাম্মাকে চুপ করাতে। আর তোমাদের দাদাভাই ওইদিকে কেমো আজকে নিয়েছে, নেওয়ার পর সারাটা দিন কিছু খায়নি, সারাক্ষণ শুয়েছিল, কষ্ট হচ্ছিল বলে। আমি বললাম কিছু খেলে না কেন, বললো আর খেতে ভালো লাগছিল না, তো শুয়েই ছিল। সন্ধ্যেবেলা গিয়ে খাবার টাবার নিয়ে এসছে, নিয়ে এখন ওই ফোন করলো, তো খাবার নিয়ে এসছে, খাবার নিয়ে এসে বললো শুয়ে আছি, ফোন করলো, বললো যে আমি বললাম ছেলেকে পড়াচ্ছি, বললো ঠিক আছে পড়িয়ে নাও তারপরে ফোন করো। তো এখন মাইকে পড়িয়ে তারপরে ফোন করব। এইদিকে মাহির অবস্থা দেখো, ঘুরতে ফিরতে এসে একটু বাংলা লেখাগুলো দেখছি, বাংলাটা নিয়েই তোর বেশি চাপ।
আর এইদিকে দেখো আমাদের ছাড়া গরুটাকে বেঁধে রাখা হয়েছে, মায়ের পায়ে আজরে দিয়েছে, তার জন্য মায়ের নাম্মা বেঁধে রেখে দিয়েছে। তো এখন এই বাঁধা অবস্থায় থাক। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। ঠিক হয়েছে, ঠিক থাক।